বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কথা বন্ধ করেন ভাই। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত উত্তর পাড়ইন হাজিপাড়া মিলনের ইটভাটা এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, চেয়ারম্যান 5 নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মাওলানা আমিনুল ইসলাম, জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক মিলন, জনাব মামুনুর রশিদ, আলহাজ লুৎফর রহমান, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির নওগাঁ জেলা শাখা জনাব খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু শিহাব মন্ডল, জনাব আব্দুর রউফ। আলোচনা রাখলেন যারা মাওলানা ইয়াসির আরাফাত, আব্দুল শুকুর সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম। মঞ্চে বসা আছেন পরিচিত মুখ আপনাদের দেখতে পাচ্ছেন, শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ এটা বৃদ্ধি করে দেব। এখন প্রশ্ন হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে কি করে? আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবার ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? এটা একটা বাক্য, এটা কি তাফসীরের ভেতরে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাহলে 3টা বিষয় তাকে মানা লাগবে, 3টা শর্ত পূরণ করা লাগবে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরো বাড়িয়ে দেবেন। আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে, আমরা একটা স্বস্তি, শান্তি, অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা নিয়ামত। এটা কি? যেটা আমরা নামাজের ভেতরে মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, হাসানা, কল্যাণ এগুলো আমাদের দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি, আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন। হাসানা মানে
অনেকগুলো অর্থ আছে হাসানার। তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায়, এটার অন্যতম অর্থ হাসানার। আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও এখনো দুর্বৃত্ত যারা তারা বসে নেই, ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে, কোন চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ। যিনি এখন দায়িত্বে আছে অনেকে অনেকে বলতেছে যে ওরে মুরব্বী মানুষ কি করতেছে কি করবে। আপনি কি জানেন লোকটা কে আর তাকে নিয়ে এসেছে কে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোন জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওর মেয়েকে জিজ্ঞাসা করে। এ কথার ওজন কেমন টের পাচ্ছে? সুতরাং কাঁচা লোকরা আমি পাকা লোক, কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্যে যারা কাজ করে না, শুধু মুখে ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা। সুতরাং একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে 3টা শর্ত মানলে। তার 1 নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি আমরা স্বীকার করি তো? কি এরা কি? ভাই কি আপনি কি আর কি করছে আপনার সাথে? কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, যা করেন কথা বলবেন না, চুপ করেন। আরে এরপর একটা কথা বলেন, দেখেন কি করে। আবার কথা বলাইছিল, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, কথা বলার দরকার নেই। আবার কথা বলেন কোন কারণ? আপনি বসেন, যেখানে জায়গা পান বসেন। আপনার জন্য পরিবেশ যদি নষ্ট হয় সব গুনাহ হবে আপনার। বসেন, ওখানে বসেন, যেখানে জায়গা আছে ওখানে বসেন। ভেজা নাকি জায়গাটা? ভেজা কি? এখানে দাঁড়িয়ে কি দেখছেন? বসেন, ওখানে বসেন। আপনারা বসাতে যদি 30 সেকেন্ড তাকিয়ে থাকা লাগে, কি আশ্চর্য!